হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো আস্ত মুরগির রোস্ট বা বিয়েবাড়ির মুরগি মোসাল্লাম। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো দেখে নেওয়া যাক এর প্রস্তুত প্রণালী। এখানে আমি 1 কেজি 800 গ্রামের মতো একটা ব্রয়লার মুরগি নিয়েছি। আর চিকেনটাকে আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এতে করে এর সাথে যখন মশলা ম্যারিনেট করব, মশলাগুলো খুব সহজেই এর ভিতরে ঢুকতে পারবে। আর চিকেনের বুকের অংশ কেটে নেওয়ার পর এর লেগ পিসগুলো আমি কেটে নিয়েছি। আর এভাবে দুপাশ থেকেই আমি কেটে নিয়েছি। একটা লেবুর অর্ধেকটা পরিমাণ চিপে আমি চিকেনে দিয়ে দিচ্ছি। আর লেবু রস দেওয়ার পর আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণও চিকেনে মাখিয়ে নিচ্ছি। লবণ এবং লেবুর রস দেওয়ার ফলে কিন্তু চিকেনের টেস্ট অনেকাংশেই বেড়ে যাবে। দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো ও 1 চা চামচ মরিচ গুঁড়ো। এবার হলুদ মরিচও আমি চিকেনে মাখিয়ে নিচ্ছি। আর মশলা চিকেনে ম্যারিনেট করার সময় এর কাটা অংশগুলোর ফাঁকে ফাঁকে খুব ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে। আর চিকেনটা ম্যারিনেট করার পর চিকেনটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এতে করে মশলাগুলো চিকেনটা খুব ভালোভাবে টেনে নিবে। আর এই কাজটি চিকেনের টেস্ট বৃদ্ধিতেও সহায়ক হবে। আর চিকেনটা রেস্টে থাকার ফাঁকে আমি চিকেনটার জন্য কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আর এজন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে 1 কাপের একটু বেশি পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আর পেঁয়াজ বেরেস্তা আমি কিছুটা লাইট করেই করে নিচ্ছি, কারণ খুব গাঢ় করে করব না, এতে করে অনেক সময় তেতো লাগে। পেঁয়াজ বেরেস্তার তেলে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। আর চিকেনটার আমি পা বেঁধে দিয়েছি, না হলে চিকেনটা ভাজার সময় পা দুটো একদম ছড়িয়ে যাবে। আর চিকেনের এক পাশ ভাজা হয়ে গেলে এর অপর পাশটাও আমি উল্টে ভেজে নিচ্ছি। আর চিকেনটার সাইডটাও ভেজে নিতে হবে, এভাবে উল্টে উল্টে চারপাশ দিক দিয়েই চিকেনটাকে ভেজে নিতে হবে। তো চিকেনটার চারদিক ভাজা হয়ে গেলে আমি চিকেনটাকে তুলে নিচ্ছি। তো হাত দিয়ে তোলার চেষ্টা করেছিলাম, একটা চামচের সাহায্যে কিন্তু হচ্ছিল না, তো 2টা চামচ দিয়ে আমি এবার এটা তুলে নিলাম। আর চিকেনটা কুক করার জন্য আমি হাঁড়িতে তেল বাড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, দিচ্ছি একটা তেজপাতা 2 টুকরো করে, আরও দিয়ে দিচ্ছি 6-7টি লবঙ্গ, দিচ্ছি 3 টুকরো দারুচিনি, দিচ্ছি 3টি এলাচ, এটা আমি ফাটিয়ে দিয়েছি, এতে করে ভালোভাবে এর ফ্লেভারটা চিকেনে ঢুকতে পারবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, দিচ্ছি বাদাম বাটা। এখানে আমি 10টি কাঠবাদাম এবং 10টি কাজু বাদাম বেটে নিয়েছি একত্রে। এবার মশলা সহ সব উপকরণ একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এতে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। আর এতে আরও অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো। মশলা কষে কিছুটা তেল ভেসে উঠলে দিয়ে দিচ্ছি একটা বড় টমেটো, যেটা ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। আর এতে আরও অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, এতে করে টমেটোটা আরও গলে যেতে সুবিধা হবে। দিয়ে দিচ্ছি কিশমিশ বাটা 1 চা চামচ পরিমাণ, এখানে আমি 10 থেকে 12টি কিশমিশ বেটে নিয়েছি। আর কিশমিশটা চাইলে একটু বাড়িয়েও দেওয়া যাবে, এখানে চাইলে 1 চা চামচের জায়গায় 2 চা চামচও কিশমিশ বাটা দেওয়া যাবে। এবার কিশমিশ বাটা সহ মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে করে মশলা কষে তেল উপরে উঠে আসে আর কড়াইয়ের গা ছেড়ে দেয়। আর মশলা কষে কড়াইয়ের গা ছেড়ে দিলে এতে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিচ্ছি। আর এখানে দুধের পরিবর্তে টক দইটাও ব্যবহার করা যাবে, তবে টক দইটা কিন্তু আমাদের বাসায় সবসময় অ্যাভেলেবেল থাকে না। এবার এটা 1-2 মিনিট একটু কষিয়ে নিয়ে এতে চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। আর চিকেনটা আমি এতে দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার কষানো মশলায় চিকেনটা দিয়ে আমি এতে চিকেনের উপরে কিছুটা তরল ঘি দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ তরল ঘি আমি চিকেনের উপর দিয়ে দিচ্ছি।
আর এই আস্ত চিকেন কষানোর ক্ষেত্রে চিকেনের এক পাশ কষিয়ে নেওয়ার পর আরেক পাশটা আস্তে করে উল্টে কষিয়ে নিতে হবে। আর এভাবে চিকেনটা মশলায় কষানোর ফলে কিন্তু চিকেনটা খেতে খুবই মজা লাগবে। এবার চিকেনে আমি একটা লেবুর অর্ধেকটা পরিমাণ রস আমি দিয়ে দিচ্ছি। আর লেবুর রস দেওয়ার পর আমি এতে পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1 গ্লাস পরিমাণ পানি ব্যবহার করেছি। তো এই পানির পরিমাপটা আপনারা মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পানি দিলেই চলবে। আর এই আস্ত মুরগি কুক করার সময় পানির পরিমাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। পানির পরিমাণ বেশি হলে কিন্তু চিকেনটাও অতিরিক্ত নরম হয়ে যাবে। এবার চিকেনটাকে আমি ঢেকে দিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে আমি কুক করে নিচ্ছি। আর চাইলে এই পর্যায়ে সুগন্ধির জন্য 1 চা চামচ পরিমাণ কেওড়ার জল দেওয়া যেতে পারে, তবে এটি অপশনাল। আর চিকেনটা কিছুটা কুক হয়ে গেলে এতে আরও অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। তো ঢাকনা খুলে আমি 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এবার চিকেনটা ততক্ষণ পর্যন্ত কুক করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এর পানি শুকিয়ে মশলা ঘন হয়ে আসে। আর এটা কুক হওয়ার ফাঁকে ফাঁকে একটু দেখে নিতে হবে যেন নিচ থেকে লেগে না যায়, সেজন্য একটু চামচ দিয়ে নিচ থেকে ছাড়িয়ে নিতে হবে। তো চিকেনের পানি শুকিয়ে মশলা মাখা মাখা হয়ে তেল ভেসে উঠলে আমি এটা নামিয়ে নিচ্ছি আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে উপরে এটা আমি পরিবেশন করছি। চিকেনটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি। আর এটা কতটা মজার এবং লোভনীয় হয়েছে সেটা যে এটা দেখলেই বোঝা যাচ্ছে। আর পোলাওর সাথে যদি এরকম একটি রোস্ট থাকে তবে আর অন্য কিছুই দরকার হবে না। এটা এতটাই মজার যে এটা দিয়েই পোলাও শেষ করে ফেলবেন। তো এই ছিল আজকের আস্ত মুরগির রোস্ট রেসিপি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর রেসিপিটি যদি সামান্যতম ভালো লেগে থাকে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।